আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, মার্কেটের খুবই সুন্দর একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। হাঁটি হাঁটি পা করে আমাদের প্রত্যেকটি বাধা অত্যন্ত সুন্দরভাবে মার্কেট অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত একটি সুখবর এবং আমরা আশা করেছিলাম এ ধরনের মার্কেট, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমরা সবাই আশাবাদী মার্কেট এ ধরনের হাঁটি পা করে সামনের দিকে এগিয়ে যাক। আমাদের প্রত্যেকেরই কিছুটা হলেও লস রিকভারি হয়ে আমরা কিছু প্রফিট গেইন করতে পারি। যাই হোক, আমি গতকালের অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেট আমাদের যে বাধাগুলো, সে বাধাগুলো খুবই সুন্দরভাবে যাচ্ছে। এভাবেই যদি যেতে থাকে ইনশাল্লাহ আমরা একটা ভালো অবস্থানে যাব। তারপর আজকে আমরা মার্কেটের খুবই ভালো একটি পরিবর্তন দেখতে পেলাম। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা মূল আলোচনায় ফিরে যাব। যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সুতরাং চলুন, আর আমরা আজকে বেশি কথা বলবো না, কারণ প্রত্যেক দিন বিস্তারিত কথা বলছি। আমরা নতুন কিছু কথা বলেই আজকে আলোচনা শেষ করব। শুরুতেই আমরা দেখে আসি যে আমাদের মার্কেটের কী কী আজকে নতুন পরিবর্তন ঘটলো। আমরা দিনের শেষ ভাগে এসে দেখতে পেলাম 217টি শেয়ারের দাম আজকে পজিটিভ হয়েছে। অবভিয়াসলি এটি একটি ভালো সংবাদ। আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো একটি মুভমেন্ট মার্কেট আজকে দেখিয়েছে। 99টি শেয়ারের দাম নেগেটিভ হয়েছে, 78টি শেয়ার কোনো পরিবর্তন হয় নাই এবং দিন শেষে আমরা 93 পয়েন্ট প্লাস করে 5363 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। আমরা খুবই আনন্দিত যে মার্কেট আমাদের এমন একটি জায়গায় চলে এসেছে। আমরা খুব তাড়াতাড়ি আরও একটি ভালো অবস্থানে যাবে মার্কেটের সে ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। টার্নওভার আমরা দেখতে পাচ্ছি যে আজকে 986 কোটি প্লাস করছে, অর্থাৎ 986.5 কোটি টার্নওভার হয়েছে। এটা একটি মার্কেটের জন্য খুবই সুন্দর একটি ভালো একটি সিগন্যাল বলবো। কারণ একটি গাড়ি চালানোর জন্য যেমন তার ফুয়েলের প্রয়োজন, একটি মার্কেটকে সামনে যাওয়ার জন্য তার ভলিউম টার্নওভার একান্ত জরুরি। সেই জিনিসটি আমরা বহুদিন দেখতে পাইনি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন পরে মার্কেটে সুন্দর একটি পরিবর্তন আমরা দেখতে পেলাম এবং হাঁটিতে পা করে মার্কেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেক্টরের বিষয়ে যদি বলি, সেক্টর আমরা আজকে দেখলাম যে টপ সেক্টর বলেন এবং টপ ভলিউমের যে তালিকায় যে সেক্টরগুলো উঠে এসেছে, আমরা আজকে দেখতে পেলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটি, ব্যাংক, ইঞ্জিনিয়ার, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফার্মা, এই কয়েকটি সেক্টরে আমরা টপ 5-এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি। আরও সেক্টরগুলো আসছে। প্রত্যেকটি সেক্টর এককভাবে কেউ ভূমিকা নিচ্ছে না। প্রত্যেকটি সেক্টর থেকে 10-12টা করে শেয়ার ভালো করতেছে। দেখা যাচ্ছে যে সম্মিলিতভাবে তারা এগিয়ে যাচ্ছে, যার কারণে মার্কেট এগিয়ে যাচ্ছে। আরও কিছু যদি আপনারা দেখার চেষ্টা করেন যে ইন্ডেক্স মুভারের মধ্যে যে শেয়ারগুলো বেশি লিড দিচ্ছে মার্কেটকে এগিয়ে নেওয়ার জন্য, প্রত্যেকটি শেয়ারই একটা খুবই সুপার জায়গায় তারা আছে, ভালো একটি মুভমেন্ট তারা দেখাচ্ছে, যার কারণে মার্কেট আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন কথা হলো, বেশ কিছু মানুষের মধ্যে একটাই প্রশ্ন যে মার্কেট খুবই সুন্দর অবস্থানে যাচ্ছে এবং এসে গেছে, বাট কিছু মানুষের শেয়ার জায়গায় পড়ে আছে। এ নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ মার্কেট আমাদের যে অবস্থানে আসছে, প্রত্যেকটি শেয়ারের দাম বৃদ্ধি পাবে। হয়তো বা আপনার শেয়ারটি আজকে বাড়ছে না, টুডে অ্যান্ড টুমোরো আপনার শেয়ারটি অবশ্যই বাড়বে। আপনি আপনার শেয়ারের দিকে দৃষ্টি রাখুন। যখনই আপনার একটি সাপোর্ট লেভেলে আসতেছে, যখনই আপনার এভারেজ করার টাইম আসতেছে, আপনি এভারেজ করে বসে থাকুন। নিঃসন্দেহে আপনি এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। তাই নিরাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধারণ করুন। একের পর এক ইনশাল্লাহ আমাদের মার্কেট এভাবে চলতে থাকলে প্রত্যেকেরই লস রিকভারি হয়ে যাবে। নেক্সট আমরা দেখব আমরা মার্কেটের প্রাইস অ্যাকশন, অর্থাৎ ক্যান্ডেলস্টিক কী অবস্থানে আছে, আজকে কোন ধরনের ক্যান্ডেল করছে। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এটি একটি সুপার মারবুজি ক্যান্ডেল। নিঃসন্দেহে এটি একটি মার্কেটের জন্য খুব ভালো একটি সিগন্যাল প্রদান করে। এ ধরনের একটি ক্যান্ডেল মার্কেটকে সামনে যে আরও ভালো হবে তার একটি পূর্ব সিগন্যাল আমাদের দিয়ে থাকে, মার্কেট বলেন শেয়ারের ক্ষেত্রে বলেন। তো সেই ক্ষেত্রে আমরা ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর একটি বুলিশ মারবুজি ক্যান্ডেলটি অবভিয়াসলি সেদিক থেকে বলবো একটি পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। নেক্সট আমরা যদি বলি ক্যান্ডেলের অবস্থান যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা বলবো ক্যান্ডেলের অবস্থানটি গত যে
আমাদের ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স ছিল 5235-36, সেইটি ভেঙে আমরা সেমি একটি রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম যে এই লেভেলে এসে মার্কেটের আমাদের 5280-87 এই লেভেলে একটি রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম, যেখানে আমরা যেটি সাপোর্ট বলতে গেলে সেটি হলো 5273 লেভেলে, এই লেভেলে একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম। সেটা আমরা মার্কেটে আজকে খুবই স্ট্রংলিভাবে ভালো একটি ভলিউম দিয়ে আমাদের মার্কেট বেরিয়ে চলে গেছে। আমরা গত দিনের থেকে আজকে আমরা 264 কোটি ভলিউম ইনক্রিজ করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, এটি মার্কেটের জন্য অনেক ভালো একটি দিক। আবার অনেক সময় এটি আবার একটি খারাপের দিকও হতে পারে। আমি মার্কেটের যে ভলিউম অ্যানালাইসিস সেখানে এসে আমরা আপনাদের সামনে এই বিষয়টা একটু কথা বলবো। তো এখন সাপোর্ট আমাদের যদি দেখি আমরা 5273 আমাদের সেই রেজিস্ট্যান্স যেটি ছিল সেটি আমাদের এখন সাপোর্ট হয়ে গেছে। এটি আমাদের এখন সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের এখন সাপোর্ট 5273, এটি আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5411 এই লেভেলে আমাদের একটি রেজিস্ট্যান্স আছে, জোন আছে, আমরা দেখতে পাই এইখানে। এই লেভেলটাই যদি আমরা হাই দেখি তাহলে আমরা দেখতে পাই যে এখানেই 11 লেভেলের থেকে এই লেভেলটা থেকে আমরা একটা রেজিস্ট্যান্স জোন দেখতে পাই। এই জোনটাকে যদি আমরা একটু বক্স করে দেখার চেষ্টা করি, কারণ আমরা জানি কখনো রেজিস্ট্যান্স জোনটাকে আমরা সংখ্যা দ্বারা দেখা ঠিক নয়, এটিকে আমরা একটি বক্সের মধ্যে থেকে যদি দেখি তাহলে এটার কার্যকারিতা আমরা একটু ভালো পাই, এটা আমরা সবাই জানি। তো এই জায়গাটিকে যদি আমরা এভাবে দেখার চেষ্টা করি তাহলে আমরা বক্সের মধ্যে যদি দেই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের নেক্সট যে রেজিস্ট্যান্স 8 থেকে 11, 5408 থেকে 11 এই জোনটাই আমাদের পরবর্তী একটি রেজিস্ট্যান্স জোন ছিল। তো মার্কেটে আজকে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছে 5363, তো আমাদের খুবই নিকটবর্তী সেই জোনের মধ্যে মার্কেট আজকে আমাদের ঢুকে গেছিল। একবার আমরা দেখেছিলাম যে সর্বহাইস্ট উঠেছিল 5372 আমাদের মার্কেট চলে গেছিল। অর্থাৎ আমাদের এই রেঞ্জটি ছিল যে রেজিস্ট্যান্স রেঞ্জটি আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা বক্স করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই 5371 ছিল, কিন্তু মার্কেট আমাদের 73-এ চলে গেছিলো। তো সেখান থেকে আমাদের মার্কেট ক্লোজ হয়েছে 5363-তে। তো যাই হোক, এই অবস্থানে আমাদের যে ক্যান্ডেলটি করছে, ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি পজিটিভ, একটি বুলিশ ক্যান্ডেল, এবং অবস্থানটি আমাদের কাছে একটু দুর্বল অবস্থানে আছে, যেহেতু আমাদের একটি ইম্পর্টেন্ট একটি আমাদের রেজিস্ট্যান্স জোন। আমি বলছি না যে এই রেজিস্ট্যান্স জোনগুলো আমাদের জন্য বড় আকারের বাধা। আমরা দেখেছি মার্কেটের যে প্রত্যেকটি জায়গায় যে রেজিস্ট্যান্সগুলো ছিল কত সফলভাবে মার্কেট আমাদেরকে ভেঙে সামনের দিকে নিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা যদি একটু পজিটিভলি চিন্তা করি তাহলে আমাদের এই ছোটোখাটো বাধা আমাদের কাছে আর এখন আর কোনো বাধা বলে মনে হবে না, কারণ আমরা প্রত্যেকটি বাধা কিন্তু খুব স্ট্রংলিভাবে ভেঙে বেরিয়ে এসেছি। তো আমাদের এই লেভেলটাই আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি বলবো। তারপর আমাদের মার্কেটে একটা সুন্দর অবস্থান চলে আসছে। এই অবস্থান থেকে এই ধরনের ছোটোখাটো বাধা আমরা হয়তো বা আমাদের জন্য মার্কেটের জন্য বড় আকারে এফেক্ট পড়বে না, হয়তো বা ছোটোখাটো একটু প্রফিট টেক হতে পারে। আমরা দেখেছি মার্কেটের খুব সুন্দরভাবে একটা আমরা ইলিয়েট ওয়েভের যে ফরম্যাট, আমরা যে থিওরি জানি যে মার্কেট যে সময় চলে কিছু ওয়েভ সৃষ্টি করে চলে। আলহামদুলিল্লাহ, আমরা সেই ওয়েভগুলো দেখতে পাচ্ছি খুবই সুপারভাবে সেই ওয়েভগুলো ক্রিয়েট করে মার্কেট সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা যদি দেখার চেষ্টা করি এভাবেই মার্কেট তার ওয়েভ সৃষ্টি করছে, ছোট ছোট ওয়েভগুলো নিয়ে মার্কেট সামনে যাচ্ছে। তো এই ওয়েভগুলো অত্যন্ত কার্যকরী। ছোটোখাটো একটু ওয়েভ হলে, একটু স্লো হয়ে গেলে মার্কেট তার চলার গতিটা আরও বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটু প্রফিট টেক হয়েছিল, এখানে একটু প্রফিট টেক হয়েছিল, হয়ে মার্কেট আবার এখান থেকেই আবার সে উঠে চলে গেছে। তো এখানেই আমাদের মার্কেট আবার একটি রেজিস্ট্যান্স জোনের মধ্যে চলে এসেছে। এখন এখান থেকে আবার ছোটোখাটো একটু প্রফিট টেক হতে পারে, আবারও মার্কেট যে গতিবিধি আমাদের দেখাচ্ছে নাও হতেও পারে। এটি আমাদের এখন মার্কেটের অত্যন্ত একটি বুলিশ মুভমেন্টে মার্কেট দাঁড়িয়ে আছে, তাই ছোটোখাটো বাধা আমাদের কাছে আর কোনো বাধা বলে মনে হচ্ছে না। তারপরও বলবো, যেহেতু একটি ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটি আমাদের খুব একটি 2 বার ডাবল টপ করেছিল। আমরা এখানে যদি দেখি 6 নভেম্বর এবং আমাদের 14 নভেম্বর এখানে ডবল টপ করেছিল, টপ করে মার্কেট একটু কারেকশন হয়েছিল। তো সেই দিক থেকে বলবো যে এই জায়গাটি আমাদের জন্য
একটু সন্দেহের চোখে বা একটু সতর্ক থাকা উচিত বলে আমি মনে করছি। তো বলে এত বড় বেশি সমস্যা হবে বলে আমি মনে করি না। ছোটোখাটো ওয়েব সৃষ্টি করে বা একটু কারেকশন নিয়ে শক্তি সঞ্চয় করে মার্কেট আবার সামনের দিকে যাবে, সে ধরনের একটি সিমটম আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি যাই আমাদের যে ইম্পর্টেন্ট একটি টুলস নিয়ে আমরা কথা বলি সবসময়, MACD এবং হিস্টোগ্রাম, সেই টুলসের বারগুলি আমাদের খুবই সুন্দর একটি সিগন্যাল আমাদের দিচ্ছে। আমরা পরপর 4 দিন আমাদের সেই বারগুলি হালকা সবুজ বার থেকে গাঢ় সবুজ বার হয়ে আবার ক্রমান্বয়ে বড় থেকে বড় হতে হতে সামনের দিকে যাচ্ছে। এটি আমাদের মার্কেটের জন্য খুবই সুন্দর একটি পজিটিভ একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে দেখেছিলাম যে হিস্টোগ্রামের বারটি ডাইভার্জেন্ট হচ্ছিল, সেই ডাইভার্জেন্টটাকে কভার করে আবার ছোট থেকে বড়োর দিকে রিকভারি করে সামনের দিকে যাচ্ছে। এটি সুন্দর একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে বলবো হিস্টোগ্রামের এই অ্যানালাইসিসের যে টুলস সিগন্যাল প্রদান করে সেটি একটি বুলিশ এবং পজিটিভ একটি সিগন্যাল আমাদের দিচ্ছে। এবং MACDর যে বুলো রেখাটি এবং কমলা রেখাটি খুবই সুন্দরভাবে সামনের দিকে মুখ করে এগিয়ে যাচ্ছে। এটি একটি লং টার্ম এবং আমাদেরকে ভালো সিগন্যাল দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত মার্কেটের এই অবস্থানে আছে ততক্ষণ আমরা একটা বুলিশ ট্রেন্ড বলতে পারি। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি দেখি RSI এর ব্যাপারটা আমি বলেছিলাম, এটি একটি সুন্দর অবস্থানে চলে গেছে। 70-র ওপর থেকে আমরা 80-র ওপরে কভার করে ফেলেছি। 80-র ওপর হচ্ছে হাই ভোল্টেজ একটি রেঞ্জ, এটি অত্যন্ত একটি পারফেক্ট এবং বিজনেসের মতো একটি জায়গা। 70-র ওপরে উঠে যাওয়ার পরপরই আমাদের সেন্সিটিভ একটি দৃষ্টি শক্ত করে রাখার জায়গা। আর সেক্ষেত্রে আমরা দেখেছি মার্কেট আমাদের 80-র ওপরে উঠে যে মার্কেট সামনের দিকে যাচ্ছে, এটা সুন্দর একটি অবস্থান করছে। সুতরাং আমরা এদিক থেকে বলতে পারি যে মার্কেট আমাদের ভালো একটি অবস্থান আছে। যতক্ষণ পর্যন্ত 80-র উপরে অর্থাৎ 70-র উপরে আসে, এখান থেকে নিচে না আসছে, ততক্ষণ পর আমরা বলবো যে একটি স্ট্রং একটি বুলিশ মার্কেট আমরা দেখতে যাচ্ছি। এবং আমরা এখানেই বিজনেস করার একটি একটি উপযুক্ত সময় বলে আমি মনে করি। যতক্ষণ পর্যন্ত 70-র নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি মার্কেট একটি স্ট্রং বুলিশ ট্রেন্ডে আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের মানি ফ্লো MFI এর যে সিগন্যালটি আমরা দেখে থাকি, যে MFI এর যে সিগন্যালটি 80 থেকে 20 এর মধ্যে থাকে, আমরা 80-র উপরে দেখতে পাচ্ছি 93। এটাও আমাদের জন্য খুব ভালো একটি সিগন্যাল দিচ্ছে যে অর্থাৎ এখানে প্রচণ্ড আকারে আমাদের মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মার্কেটে যারা হতাশা ছিল, যারা মার্কেট থেকে মুখ ফিরিয়ে দিয়েছিল, তারা এখন আশাবাদী এবং মার্কেটের প্রতি দৃষ্টি দিচ্ছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে মার্কেটে বিনিয়োগের উদ্দেশ্যে তারা আসতেছে। সেটি আমরা এই ইন্ডিকেটর থেকে আমরা বুঝতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে মার্কেটে এই টুলসটি একটি পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে এবং মার্কেট অবভিয়াসলি এই ধারা অব্যাহত থাকলে সামনের দিকে খুব তাড়াতাড়ি আরও মার্কেট আমাদের সামনের দিকে নিয়ে যাবে। সুতরাং এই টুলসও আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। সো এই ছিল মার্কেট নিয়ে আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা। সো একটি কথা বলতে ভুলে গেছি, সেটি হলো ভলিউম। যে টার্নওভার আমরা গতদিন ছিল আমাদের 722 কোটি, আজকে আমরা 264 কোটি বৃদ্ধি পেতে দেখেছি। তো ভলিউম ম্যাট্রিক্সের একটি থিওরি, এবং আমরা সবাই জানি যে হঠাৎ করে ভলিউম বেড়ে যাওয়া পরের দিন একটি প্রফিট টেকের সম্ভাবনা থেকে যায়। আমরা এর আগেও দেখেছি একটি ধারাবাহিকতায় ভলিউম চলতে থাকে, কিন্তু হঠাৎ করে যদি ভলিউম হঠাৎ করে বেশি ইনক্রিজ হয়ে যায় তো পরের দিন একটু হলেও প্রফিট টেকের সিগন্যাল আমরা পেয়ে যাই, হয়ে থাকে। মার্কেট বলেন, শেয়ারের ক্ষেত্রে বলেন, সেই দৃষ্টিকোণ থেকে ভলিউমের জায়গাটি একটু দুর্বল। আগামীকাল প্রফিট টেকের একটি সম্ভাবনা আছে, তবে দিন শেষে সেটি রিকভার করে উঠতে পারে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামার হিসাবে বলবো, মার্কেটের বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ সন্তোষজনক, খুবই সুপার একটি জায়গায় আমরা পৌঁছে গেছি। আমরা চাই মার্কেট আরও আমাদের সামনের দিকে এগিয়ে যাক। নেক্সট যদি আমরা এই জায়গাটিকে ভেঙে বেরোতে পারি, তাহলে আমাদের পরবর্তী টার্গেট হয়ে দাঁড়াবে আমাদের এই লেভেলটি, যেখানে আমরা 5827 এই লেভেলটি আমাদের জন্য একটি পরবর্তী টার্গেট হয়ে দাঁড়াবে। আমরা এখন আমাদের একটি কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছে গেছি। যে জায়গাটি আমরা মার্কেট শেষ করেছি, এই জায়গাটি আমাদের এখন ভেঙে বেরোতে হবে। 5408 থেকে 11 এই লেভেলটি যদি আমরা ভেঙে বেরোতে পারি স্ট্রংলি ভাবে, তাহলে আমরা পরবর্তী টার্গেটে পৌঁছে যাব ইনশাল্লাহ। তাই নিরাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধারণ করুন। মার্কেট একটি ভালো অবস্থানে যাচ্ছে। আপনার হাতের শেয়ারটিকে যত্ন নিন, তাড়াহুড়া না করে, লাফালাফি না করে, বিভিন্ন জায়গায় ছুটোছুটি না করে শান্ত থাকুন। নিশ্চয়ই আল্লাহ সহায় হবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ধৈর্য ধারণ করুন। দেখা হচ্ছে
নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।